আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে এআই এর কাছে গ্রাফিক্স বানানোর একটা সাধারণ অনুরোধও আসলে একটা প্রফেশনাল ডিজাইন মাস্টার ক্লাসের মতো হতে পারে? শুনতে অদ্ভুত লাগলেও এটাই সত্যি। চলুন আজ আমরা ঠিক এমনই একটা প্রম্পটকে ব্যবচ্ছেদ করে দেখি। এর ভেতরে আসলে কি লুকিয়ে আছে। আমাদের আজকের এই পুরো আলোচনার কেন্দ্রবিন্দু কিন্তু এই একটা লাইন, সম্পূর্ণ ইউনিক এবং রিয়েলিস্টিক প্রম্পট। দেখুন, এটা কিন্তু শুধু একটা সাধারণ অনুরোধ না, এটা হলো এআই এর কাছে নতুনত্ব আর বাস্তবতার একটা জোরালো দাবি। তো প্রশ্নটা হলো, সামান্য একটা অনুরোধ ডিজাইনের ভবিষ্যৎ নিয়ে আমাদের কি শেখাতে পারে? অনেক কিছু। চলুন এই প্রম্পটের ভেতরে লুকিয়ে থাকা কোডগুলো এক এক করে ভাঙা যাক। তো প্রথমেই যেটা বুঝতে হবে, এটা কিন্তু শুধু কিছু চাওয়া পাওয়ার তালিকা নয়, এটা আসলে প্রফেশনাল লেভেলের রেজাল্ট পাওয়ার জন্য খুব ভেবে চিন্তে বানানো একটা ব্লুপ্রিন্ট। এই ব্লুপ্রিন্টের প্রথম আর সবচেয়ে জরুরি পিলারটাই হলো মৌলিকত্ব। মানে যা তৈরি হবে তা হতে হবে একদম নতুন। কেন? কারণটা খুবই সহজ, তাই না? কেউই তো একঘেয়ে একই রকম দেখতে এআই আউটপুট চায় না। ব্যাপারটা আরও একটু খেয়াল করলে বোঝা যাবে। দেখুন, ব্যবহারকারী কিন্তু পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে প্রম্পটগুলো যেন অন্য কারোর সাথে মিলে না যায়। এর কারণটা খুব সোজা। যদি একদম ইউনিক কিছু বানাতে হয় তাহলে তো নির্দেশটাও ইউনিক হতে হবে, তাই না? সাধারণ নির্দেশ দিলে তো সেই 10টা সাধারণ রেজাল্টই আসবে। আচ্ছা, ইউনিকনেসের কথা তো হলো। এবার চলুন একটু টেকনিক্যাল দিকটা দেখি। মানে কিভাবে এমন অ্যাসেট তৈরি করা যায় যা সরাসরি প্রোডাকশনে ব্যবহার করা যাবে। এই নির্দেশগুলো পড়লেই বোঝা যায় যে এটা বানাচ্ছে সে শুধু একটা ছবি নিয়ে ভাবছে না, সে ভাবছে এমন একটা উপাদান নিয়ে যা একটা বড় প্রজেক্টের অংশ হবে। এই যে স্ক্রিনের নিয়মগুলো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু এমনি এমনি দেওয়া হয়নি, প্রত্যেকটার পেছনেই নির্দিষ্ট কারণ আছে। মূল উদ্দেশ্য একটাই, ফাইনাল আউটপুটটা যেন একদম ক্লিন হয়, সব জায়গায় ব্যবহার করা যায়, আর পরে এডিট করতেও যেন কোনো ঝামেলা না হয়। যেমন ধরুন ফিল কালারের কথা। এর মানে হলো এআইকে বলা হচ্ছে সলিড ফ্ল্যাট শেপ বানাতে, কোনো ধরনের ছায়া বা 3D এফেক্ট বা কোনো টেক্সচার থাকবে না। এটা কিন্তু প্রফেশনালদের একটা দারুণ ট্রিক, কারণ এমন গ্রাফিক্সের রং বা আকার বদলানোটা পরে অনেক সহজ হয়ে যায়। একইভাবে সাদা ব্যাকগ্রাউন্ডের দাবিটাও খুব গুরুত্বপূর্ণ। এটা শুনতে খুব সাধারণ মনে হলেও এডিটিংয়ের সময় যে কি পরিমাণ সময় আর খাটনি বাঁচায় তা ভাবা যায় না। এর ফলে ডিজাইনটাকে খুব সহজে ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা করা যায়, কোনো জটিল সফটওয়্যার ছাড়াই। তো আমরা দেখলাম ডিজাইনটা কেমন হবে। এবার চলুন দেখি এই অনুরোধটা কিভাবে শুধু ডিজাইন নয়, বরং পুরো কাজের প্রক্রিয়াটাকেই সহজ করার জন্য তৈরি করা হয়েছে, একদম শুরু থেকে শেষ পর্যন্ত। এখানে বান্ডেল আকারে ডিজাইন চাওয়ার ব্যাপারটা খেয়াল করুন। মানে প্রত্যেকটা ডিজাইনের জন্য 4 থেকে 8টা ভ্যারিয়েশন চাওয়া হয়েছে। এটা কিন্তু একটা দারুণ স্ট্র্যাটেজিক চিন্তাভাবনার পরিচয়। বোঝা যাচ্ছে ব্যবহারকারী শুধু একটা সিঙ্গল আইকন বা লোগো নিয়ে ভাবছেন না, বরং একটা পুরো ব্র্যান্ড আইডেন্টিটি বা ভিজুয়াল সিস্টেম তৈরির পরিকল্পনা করছেন। আর এখন আমরা আসছি এই অনুরোধের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং টেকনিক্যাল দাবিটাতে। আর সেটা হলো ফাইনাল আউটপুটটা কি ফরম্যাটে হবে, অর্থাৎ এর চূড়ান্ত লক্ষ্যটা কি। ব্যাপারটা হলো এআই যে ছবিগুলো বানায় সেগুলো হয় পিক্সেল ভিত্তিক বা রাস্টার ইমেজ, কিন্তু প্রফেশনাল কাজের জন্য দরকার ভেক্টর ইমেজ, যা কোয়ালিটি না হারিয়ে যত খুশি বড় বা ছোট করা যায়। আর ঠিক এইখানে আগের সব নিয়মগুলো একসাথে মিলে যায়। ওই যে কালো ফিল কালার, সাদা ব্যাকগ্রাউন্ড, কোনো টেক্সচার না থাকা, এই সব কিছুই করা হয়েছে যাতে পিক্সেলের ছবিটাকে খুব সহজে আর নিখুঁতভাবে ভেক্টরে কনভার্ট করা যায়। পুরো ব্যাপারটা আসলে এই ফাইনাল স্টেপের জন্যই সাজানো। তাহলে পুরো ব্যাপারটা থেকে আমরা কি বুঝলাম? আমরা আসলে এখানে মানুষের দেওয়া বুদ্ধিদীপ্ত নির্দেশ আর এআই এর তৈরি করার ক্ষমতার মধ্যে একটা দুর্দান্ত পার্টনারশিপ দেখতে পাচ্ছি। আর ভাবুন তো, ব্যবহারকারী কিন্তু একটা বা দুটো নয়, চেয়েছেন পুরো 100টা ইউনিক প্রম্পট। এই সংখ্যাটাই বুঝিয়ে দেয় যে প্রজেক্টটা কতটা বড় আর এর পেছনের চিন্তাভাবনা কতটা প্রফেশনাল। তাহলে এই পুরো ব্যবচ্ছেদ থেকে আমরা কি শিখলাম? আসল শিক্ষাটা হলো এআই এর আউটপুটের কোয়ালিটি পুরোপুরি নির্ভর করে মানুষ তাকে কি ইনপুট দিচ্ছে তার ওপর। আসল জাদুটা টুলের নয়, জাদুটা হলো নির্দেশনার নিখুঁত হওয়ার মধ্যে।
তাহলে চলুন একটা ভাবনার মতো প্রশ্ন দিয়ে আজকের আলোচনা শেষ করা যাক। ভবিষ্যতের সবচেয়ে দামি সৃজনশীল দক্ষতা কি? আর শিল্পকর্ম তৈরি করা থাকবে নাকি নিখুঁত নির্দেশনা দেওয়া? এআই এর এই যুগে ক্রিয়েটিভিটির ভূমিকা ঠিক কিভাবে বদলে যাচ্ছে, এই প্রশ্নটা এখন আমাদের সবার ভাবার বিষয়।